হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে মেজর আপডেট দিয়ে শুরু করব, আর মেজর আপডেটটা হচ্ছে ব্রক লেসনারকে নিয়ে। ফাইনালি আমার ভালো লাগতেছে রোমান রেইন্স, ব্রক লেসনার এই লেভেলের সুপারস্টাররা নিজেরা নিজেদের লেভেলটা বুঝতে পেরেছে বা বুঝতে পারতেছে, এবং তারা এইসব বুঝে বলতেছে যে আমাদের আননেসেসারি বুক করবা না। আপনারা যদি ব্রক লেসনারের প্রিভিয়াস রানটা দেখেন, সেটা দেখে সবাই কিন্তু কমপ্লেন করেছিল যে ট্রিপল এইচ ব্রক লেসনারকে কিভাবে বুক করতেছে। ওই সময় ব্যাক টু ব্যাক সে কোডি রোডসের থেকে হেরেছিল, তারপর তার রেসেলমিনিয়াতে জাস্ট অমাসের সাথে একটা ম্যাচ করানো হয়েছিল। সবকিছু মিলে ব্রক লেসনারের কোনো রেসপেক্টই ছিল না। আর এখন যদি আপনারা খেয়াল করেন, যখন থেকে ব্রক লেসনার এসেছে, ব্রক লেসনার কিন্তু একটা ম্যাচও হারেনি। এখানে যদি আপনারা ওয়ার গেম ম্যাচের কথাটা বলেন, সেটা একটা টিম ওয়াইজ ছিল, মানে মাল্টি-পারসন ম্যাচ ছিল। সে হেরেছে, কিন্তু সে কিন্তু ডমিনেট করেছে। ইভেন রোমান রেইন্সেরও কষ্ট হয়ে গিয়েছিল তাকে ওয়ার গেমে ফেস করার সময়। তো আপনারা ওয়ার গেমের যে লস সেটা কাউন্ট করবেন না। ওভারঅল যদি দেখেন, ব্রক লেসনার আগের রান থেকে এখনের রানটা খুবই স্ট্রং এবং সে হারতেছে না। প্রথমত ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচের আগে হারতেই চায় না। আর একটা আপডেট এসেছে, সেই আপডেটটা আপনাদের আমি দেখাই। তো আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, ব্রক লেসনার and Paul Heyman have reportedly communicated to WWE and creative that Lesnar should not lose a match until his retirement bout। মানে আমরা রিটায়ারমেন্টের আগে একটা ম্যাচও হারবো না, এটা পল হেমেনও বলেছে, ব্রক লেসনারও বলেছে। দেখেন, ব্রক লেসনারের জন্য পল হেমেনও পুশ করতেছে, এবং রিটায়ারমেন্টের আগে সে একটা ম্যাচও হারবে না। এর আগে রোমান রেইন্স বলে দিয়েছিল সে কোডির সাথে ম্যাচ করলে হারবে না। এখন দেখেন, ব্রক লেসনারও বলে দিয়েছে আমি রিটায়ারমেন্টের আগে একটা ম্যাচও হারবো না। আর রিটায়ার কবে হবে সেটা কিন্তু এখনো কনফার্ম করা হয়নি। আর সে যে বলেছে হারবে না, সেটার পিছনে রিজন আছে। তার যে ভ্যালু, তার যে রেলেভেন্সি, সেটা ডাউন হয়ে যায় বা কম হয়ে যায়। আর আমি এগ্রি করবো এই কথাটাতে। লাস্ট ম্যাচে রিটায়ার হওয়া যায়, সে হারলেও কিছু হবে না, না হারলেও কিছু হবে না। কিন্তু সে যে রানটা দিচ্ছে, এখানে যদি হেরে যায়, ব্রক লেসনারের মতো একটা সুপারস্টার, নর্মাল সুপারস্টারের কাছে যদি হেরে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ব্রক লেসনারের তো নিজের একটা রেসপেক্ট আছে, সেটা তো মেনটেন করতে হবে। ট্রিপল এইচ সেটা করতে চায়নি, কিন্তু এখন যে রিটার্ন করেছে, এটার জন্য সে ক্লিয়ারলি বলে দিয়েছে, ইভেন পল হেমেনও বলে দিয়েছে তারা হারবে না। আমি এটা আপনাদের ব্যাখ্যা করে বললাম। পার্সোনালি আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি ব্রক লেসনারের খুবই একজন পাগল ফ্যান, এবং এটা একদম ক্লিয়ার ব্রক লেসনারের যে ব্যাকস্টেজ, পল হেমেনের যে ব্যাকস্টেজ পাওয়ার আছে, এর জন্য তারা ক্লিয়ারলি বলে দিয়েছে পল হেমেন এবং ব্রক লেসনার চাইলে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। তো রেসেলমিনিয়াতে যারা ব্রক লেসনারের সামনে আসবে, বা এর পরের ফিউডে যারা ব্রক লেসনারের সামনে আসবে, তারা ব্রক লেসনারের এগেইনস্টে জিততে পারবে না। সবকটা ম্যাচ ব্রক লেসনার জিতবে। আমি পার্সোনালি এটাতে খুবই খুশি। আবারও বললাম, আপনারা এটার উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের বলবো, আমি তো ড্রু ম্যাকইন্টায়ারের টুইট আপনাদের দেখিয়েছিলাম, সে ডিসলাইক দিয়েছিল। এখন আপনাদের কোডি রোডসের টুইট দেখাবো, এবং কোডি রোডস তার টুইটে লিখেছে দ্য বেস্ট অফ মি, এবং এই ফটোটা তার যে টাইটেল ভিক্টরি, তারপরে সে একটা প্রোমো কাট করেছিল স্ম্যাকডাউন অফ হয়ে যাওয়ার পর, সেখান থেকে তোলা হয়েছে। সেই ক্যাপশনে হয়তো বলতে যাচ্ছে এই যে আমার ভার্সন, এটা বেস্ট, অথবা কি সেটা আমি জানি না, এবং আমি জানতেও চাই না, বাট সে যে টুইট করেছে সেটা আপনাদের দেখালাম। এরপর আমরা AEW বিষয়ে কথা বলবো, এবং AEW WWE মতো একটা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, এবং এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে মাই AEW। এইটা তারা অ্যানাউন্স করেছিল রাত 1:30টার দিকে। তো মাই AEW তে কি কি থাকবে বা এটা কেমন, সেটার একটু হালকা ধারণা আপনাদের আমি দেই। WWE নেটওয়ার্কে কেমন ছিল, আপনারা এটার মধ্যে ঢুকে অনেক কিছু দেখতে পারতেন, লাইভ, তারপর ভিডিও, সবকিছু টেলিকাস্ট এক্সেট্রা এক্সেট্রা। তো AEW টাও সিমিলার এরকম হবে, এবং এটা শুধু USA কানাডাতে নেই, বাকি ওয়ার্ল্ড ওয়াইজ সবার জন্য অ্যাভেলেবেল। USA কানাডাতে কেন নেই, কারণ তারা এখানে ব্রডকাস্টিং করে, মানে TNT নেটওয়ার্কে তারা তাদের শোটা আনে, এর জন্য তারা ওই দেশে ফ্রি করেনি। এবং এটার প্রাইস হচ্ছে $8, ওই দিক দিয়ে 19, মানে টোটাল $20 দিয়ে আপনারা মান্থলি এটা ফ্রিলি দেখতে পারবেন। আর এটার সাবস্ক্রিপশন হচ্ছে $8, ওদিক দিয়ে $11, টোটাল 19, মানে $20 আপনারা এটা দেখতে পারবেন। আর আপনারা যদি ইয়ারলি নেন, তাহলে আপনাদের 119 এবং মানে $119 অথবা $120 দিয়ে কিনতে হবে। যদি আপনারা বাকি কোনো রেসলিং প্ল্যাটফর্ম বা কোনো কিছুর সাথে কম্পেয়ার করেন, এটা খুবই চিপ, মানে খুবই কম দাম। নর্মালি মান্থলি $10, তারা রেখেছে $8, তো খুবই কম। এবং তারা এখানে 3টা প্যাক লঞ্চ করেছে। এছাড়া আপনাদের বলে দিই, আমি রেসেল বাংলা বিডি 2.0 আরো একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি। তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন।
যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর কোডি রোডসের বিষয়ে কথা বলবো। আপনারা জানেন কোডি রোডসের ম্যাচটা সেট হয়েছে রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টনের এগেইনস্টে, এবং কোডি রোডস আমাদের নতুন WWE ওয়ার্ল্ড আন্ডারস্পিউটেড চ্যাম্পিয়ন। এবং এরপরে কিন্তু কোডি রোডস যখন চ্যাম্পিয়ন হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, বলা হচ্ছিল কোডি রোডস সেলফিশ এক্সেট্রা এক্সেট্রা। তারপর কোডি রোডসের ফ্যানরা বলতেছিল যে না, এটা তো ভিতরের ডিসিশন, কোডি রোডসকে চ্যাম্পিয়ন বানাবে দেখেই ম্যাচটা করিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো কোডির হাতে নেই। এক কথায় তারা বুকিং ডিসিশনের উপর দোষটা চাপিয়ে দিয়েছে। কিন্তু ভাই এখন আপডেট এসেছে, অ্যাকচুয়ালি কোডি রোডস যে জিতেছে এটা কোডি রোডসেরই সিদ্ধান্ত ছিল। আপনারা এখানে আপডেটটা দেখেন, কোডি রোডস reportedly pushed internally for a match against Randy Orton at WrestleMania 42 believing to be a big time matchup। কোডি রোডস এই ম্যাচটা করার জন্য নিজেই ব্যাকস্টেজে পুশ করেছে। সে বলেছে যে আমি WrestleMania 42 তে র্যান্ডি অর্টনকে ফেস করতে চাই, এবং সেটাও বলেছে যে এখন যদি ম্যাচ হয় এটা একটা বিগ টাইম ম্যাচ আপ হবে। আমি বলবো কোডি যেটা বলেছে এমন না যে ভুল আবার সত্য, সে ঠিক বলেছে। র্যান্ডি ভার্সেস কোডির ম্যাচটা একটা বড় ম্যাচ, কিন্তু এখন কারেন্ট টাইম না, মানে এখন ড্রু ম্যাকইন্টায়ারের রেসলম্যানিয়াতে যা উচিত ছিল। এছাড়াও কোশ্চেন যে উঠলো, কোডি কি এই জিনিসটা নিজে করতেছে নাকি এটা ব্যাকস্টেজ ডিসিশন, কিন্তু এখন আমরা ক্লিয়ার হতে পারলাম যে কোডি নিজেই এই জিনিসটা করেছে। আর এখানে দেখেন সে কি পলিটিক্সটা খাটালো, সুন্দর করে ড্রু ম্যাকইন্টায়ারকে সাইড করে দিয়ে আবার চ্যাম্পিয়ন হয়ে রেসলম্যানিয়ার একটা মেইন ইভেন্টে চলে গেল। আমি বলতে গেলে এখন রাগ হয়ে যাব ভাই, কোডির বিষয়ে আমি বলবোই না। আমি যেটা বললাম বা যে আপডেটটা দিলাম, আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ফিন বেলার এবং ডমিনিক মিস্টেরিওর কথা বলবো। আর আপনারা জানেন ফাইনালি জাজমেন্টের ব্রেকআপ হয়েছে, আর ফিন বেলার প্রায় 4 বছর পর জাজমেন্টের থেকে বের হয়ে গেল। ফিন বেলার যখন এসেছিল এজকে সে বের করেছিল, আর এখন ডমিনিক মিস্টেরিও ফিন বেলারকে বের করে দিল। 2022 অথবা 21 থেকে 2026 পর্যন্ত এসেছে, ইফ আই নট রং 2022 হতে পারে। কত সালে আমার খেয়াল নাই, আপনাদের খেয়াল থাকলে আমাকে জানাবেন। এবং আপনারা ফিন বেলারকে প্রায় 4 বছর পর ফেস মানে বেবি ফেস হতে দেখতে পারবেন, এবং এই বেবি ফেস নিয়ে ডমিনিক মিস্টেরিওর সাথে তার রেসলম্যানিয়াতে ম্যাচ হবে। অলরেডি এই ম্যাচটা কনফার্ম হয়ে গিয়েছে। আর বেলার যে ফেস হচ্ছে, পার্সোনালি আমি খুশি। আপনারা খুশি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর অ্যালিসিয়া টেইলরের বিষয়ে কথা বলবো। আর সে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে, আর তার স্টোরি দেখে আমি একদম ক্লিয়ার যে ফ্যানরা কোন লেভেলে এদেরকে দেখে। আপনারা দেখেন এখানে সে অনেক লম্বা একটা কথা লিখেছে। আমি বলি আপনাদের, সে ফ্যানদের উইয়ার্ড বিহেভিয়ারকে নিয়ে কল আউট করে, এবং তার কমপ্লেন হচ্ছে তোমরা আমাদের ফ্যান, এটা ভালো কথা, কিন্তু আমি যদি তোমাদের কোনো কথা রিপ্লাই করি তার মানে এই না যে তোমরা আমাকে অফার করবা, তোমরা আমাকে ডেটে নিয়ে যাবা বা আমার সাথে পার্সোনাল হবা, আমার পার্সোনাল কথা বলবা। এক কথায় ফ্যানরা যে পার্সোনাল হয়ে যায় এটা সে পছন্দ করে না, কিন্তু ফ্যানরা তাকে যে এত লাভ করে এটা সে অ্যাপ্রিসিয়েট করে। অ্যাজ এ সেলিব্রিটি এটা সবাই করবে, কিন্তু পার্সোনাল হওয়াটা উচিত না। সে যেটা বলেছে আমি বলবো এটা ঠিক। আপনারা কি মনে করেন আমাকে জানাতে পারেন। এরপর মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের বিষয়ে কথা বলবো। এবং মানডে নাইট র স্ম্যাকডাউনের টাইম আবার চেঞ্জ হয়েছে। টিউসডে থেকে WWE যত শো আছে আপনারা আগে 6টার দিকে দেখতে পারতেন, এখন 5:30 থেকে দেখতে পারবেন। আর এটা কেন? কারণ ডে লাইক যে সেভিং এটার জন্য করেছে। সরি, আগে 6:30 হতো, এখন 5:30 হবে, মানে 1 ঘন্টা পিছিয়েছে। NXT, স্ম্যাকডাউন, র এবং তাদের যে যত শো আছে সবকিছু 1 ঘন্টা পিছিয়ে নিয়েছে। আই হোপ আপনারা আমার ভিডিওতে ইনফরমেশন পেয়েছেন। যদি ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।